ইরানে হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পণ্য বর্জনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। একই সাথে দেশে জামায়াত নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। গত 2 দিন ধরে ইরানে চলছে মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলা। এতে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ অনেকে। এরই প্রতিবাদে রবিবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইরান একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে। এটা আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে কোনোভাবে মেনে নিতে পারি না। জামায়াত নেতারা জানান, ইরানে হামলা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। দ্রুত এই হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পণ্য বর্জন করা হবে। অস্থিরতা যদি দীর্ঘদিন চলে, মধ্যপ্রাচ্যের লোকরাই ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের এই বাংলাদেশ সহ অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা ইসরায়েলকে বলবো, আবার কিন্তু আপনাদের পণ্য বর্জন করলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে, আপনারা চলতে পারবেন না। বিক্ষোভ সমাবেশে উঠে আসে দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের তথ্য। জামায়াত নেতারা বলেন, এই হামলা নির্যাতন বন্ধ না হলে অতীতের মতো বর্তমান সরকারকেও চরম মূল্য দিতে হবে। সরকার ক্ষমতা আসার সাথে সাথে অতীতের সরকারের মতো হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে। বিশেষ করে জামায়াত ইসলামীর নেতা কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। তারা আমাদেরকে বাধ্য করবেন না আবার রাজপথে টানার জন্য। রাজপথে নামলে কিন্তু আপনি নিস্তার পাবেন না, আপনারা সাবধান হন। হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদেরকে ভয় দেখানোর কিছু নাই, এটা আপনাদের ভালো করে জানা থাকার কথা। কারণ আপনারা একসাথে মেলা দিন আন্দোলন করছি, আপনারাও কি জিনিস তাও আমরা জানি, আমরা কি জিনিস তাও আপনারা জানেন। কাজেই আমরা বলবো, এই সমস্ত হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড আল্লাহর হস্তে বন্ধ করুন। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পল্টন মোড় ঘুরে মিছিলটি বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।